সকালে ঘরে দিলি, তারপরে ওখানেটা তো ওখানে দিয়ে শুকে দেখো এ হচ্ছে কিনা মিষ্টি কিনা। হ্যাঁ, গন্ধটা আমার ভালো লাগে রে। দেখি কেমন লাগছে? তুমি শুকো, বেলের গন্ধ আমার ভালো লাগে। ভালো। তুমি খাবে তো? গন্ধটাই আমার সহ্য করতে পারি রে। মা জোর করে খাওয়াছিল, আমি বমি করতেছি। কি একটা মেয়ে বেল খায় না এখনো। ম্যাডাম, দোল তো শেষ হয়ে গেল, দোল পূর্ণিমা চলে গেছে। পূর্ণিমাও শেষ হয়ে গেছে না এখনো আছে? না, আছে, ছেড়ে গেছে, পূর্ণিমাও ছেড়ে গেছে। তাহলে আজকে কি রান্না বান্না হবে? আজকে তো এবার মাছ মাংস তো খাওয়াই যায়, তাই না? কুমড়া ভাতে, আচ্ছা, শাক ভাজা, মাছের ঝাল। কি মাছের ঝাল আর কি শাক ভাজা? কলমি শাক ভাজা আচ্ছা, আর ভোলা মাছের ঝাল। আর ভোলা মাছের ঝাল হবে। ওকে, তো চলো আমিও তাহলে আজকে হয়ে গেলে বাবা মা খেতে দেবে। ডিউটিতে বেরোই আজকে। আজ থেকে আবার ডিউটি কন্টিনিউ শুরু করতে হবে। তো আর একটা সপ্তাহ বাকি আছে, তারপরে কিন্তু ব্লগ আরও ইন্টারেস্টিং হবে, অনেক কিছু কিন্তু ব্লগের মধ্যে অ্যাড হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে হচ্ছে দোলের পরের দিন, হোলি আজকে। রাস্তাঘাট কিন্তু ফাঁকা, রাস্তাঘাটে সেরকম লোকজন নেই, তবুও কাজে বেরিয়ে পড়েছি। বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। কালকে তো সারাদিন রাতি ছিলাম বাড়িতে, কালকে কোথাও বেরোয়নি, কালকে দোল ছিল। তো যা হয় আর কি, বসে না থেকে যা হয়। তো ডিউটিতে বেরিয়ে পড়েছি, মাত্র 100 টাকার কাজ হয়েছে, 11টা বাজতে যায়। তো আজকে জলখাবার হচ্ছে ডিম টোস্ট, গরম গরম। ওর কি এখনো শেষ হয়নি সর্ষে খাওয়া? সব বন্ধ করে খেয়ে দেয়। ওকে একটু গরম ভাত দিলে হয় না? আসলে সরষেটা ছোট ছোট চাচাকে খাওয়াতে সুবিধা, এর জন্যই সরষেটা খাওয়া। বুঝলাম। রান্না করে তখন খাবে বলে গেছিল। তো চলো দুটো ভাত দাও নাকি, খেতে খেতে পাচ্ছে। মেয়েকে এটা একটু ধরো না। ওকে ওকে আর খাওয়াতে হবে না, ঢেলে রেখে দাও। ওকে এবার একটুখানি ভাত দাও। এইবার ওকে ভাত দেওয়া হয়েছে। ভাতটা এখন আগে দিতাম না, এখন দেওয়া হয় কারণ বাচ্চা হয়েছে। তো ওদের সিস্টেম হচ্ছে খাবে আগে নিজে, তারপরে বাচ্চার কাছে গিয়ে যখন খাওয়াবে আবার ওই খাবারটাকে উল্টে বার করে বাচ্চাকে খাওয়াবে। তো সেই জন্য ভাতটা হলে মানে একদম মানে নরম হয়ে যায়, তো খাওয়াতে সুবিধা হয়। গমটা যেন একটুখানি অসুবিধা হয়, সব গম কিন্তু বাচ্চা মানে খেতে পারে না। কি আজকে তুমি দেখেছো খাওয়ানো? ছোটোটাকে খাওয়াচ্ছিল যখন, দুটোকেই তখন দেখেছো? বড়টাকে যখন খাওয়া তখন আমি বড়টাকে নিয়ে ও, ফুটবল আজকে দেখাবো ওদের বাচ্চা দুটো, প্রত্যেক দিনে একটু একটু করে তোমাদেরকে দেখাবো। বাচ্চা বড়টা একটা তো খুবই বড় হচ্ছে। আজকে তাহলে মেনু হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা হবে, সাথে হচ্ছে কলমি শাক ভাজা আর ভাত। আর এদিকে গিন্নি স্পেশাল করেছে, কি মাছ এটা? আচ্ছা, ভোলা মাছ। হালকা আলু দিয়েছিলে, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছো নাকি বলো তো? ও, একদম গাঢ় করে গ্রেভিটা করেছো, সর্ষে বাটা দিয়ে তো না? ও, তো এই হচ্ছে মেনু আজকের। বাবা মা খেয়ে যাবে বলে রান্না করলি? খাইনি না, বাবা বললো খাবেন, এর জন্য আমি ঝোলটা করে দিছি। মা একটুখানি ঝোল আর একটা মাছ খেয়ে গেছে, একটুখানি ভাত। ওকে, কুমড়োতে মিষ্টি নেই? না, খেয়ে দেখো। পানসা? মিষ্টি নেই। একটু নুন লাগছে, একটু ঝাল লাগছে। দাও দেখি, সুন্দর তোমার এই ভোলা মাছের ঝাল। ব্যাস ব্যাস, লাগলে দেবো। ঝোল দেবো না আমার থাক। কাঁচা লঙ্কা খেয়েছি, এবার ঝাল লাগছে। এখনকার লঙ্কাগুলো বোধহয় ঝাল আছে না, মনে হচ্ছে তো। তাই কাটা আছে, বুঝতে পারো। কোচানো একদম না, মিহি করে কোচানো। না,
ছোট ছোট করে করা না যেন ভোলা মাছের ওটা সুস্বাদু রেসিপি আছে, কলা পাতায় ভাজা। ভোলা মাছ কলা পাতায় মাছ ভাজা খেয়েছ? শুনি ভোলা মাছটাকে কলা পাতায় ভাজা হয়, দারুণ লাগে কিন্তু। মশলা ফসলা সব দিয়ে মাখিয়ে ওটাকে কলা পাতায় মুড়ে ভাজে, পাতুরির মতো প্রায়, কিন্তু পাতুরিটা ভাপা স্টাইল হয়, এটা ভাজা। কারা কারা ওরকম কলা পাতায় ভোলা মাছ খেয়েছো কমেন্ট করে জানিও। কালকের ব্লগটা যারা যারা দেখোনি দেখে নিও। কালকের ব্লগটা কিন্তু আশা করি ভালো লাগবে। কালকে হোলি ছিল, মানে আমাদের দোল পূর্ণিমা ছিল, আজকে হোলি। তো কালকে দোল পূর্ণিমা ছিল। তো দোল পূর্ণিমায় সকাল থেকে কি কি করেছে, হ্যাঁ সকাল থেকে কি কি করেছে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি কালকের ব্লগটাতে। তো আশা করি ভালো লাগবে, দেখো কিন্তু যারা এখনও দেখোনি। খাওয়া যাবে তো? খাওয়া তো যাবে, ভালো তো দেখি বর্তমানে। এটা কি সেই তুমি যে শিবরাত্রিতে জল ঢেলেছিলে সেই বেল? ঘরে যে পূজা দিয়েছিলি। আচ্ছা, বাড়িতে যে পুজো দিয়েছিলে। হ্যাঁ। আচ্ছা, সকালে ঘরে দিলি, তারপরে ওখানেটা তো ওখানে দিয়ে শুকে দেখো এ হচ্ছে কিনা, মিষ্টি কিনা। গন্ধটা আমার ভালো লাগে রে। দেখি কেমন লাগছে, তুমি শোনো। বেলের গন্ধ আমার ভালো লাগে। ভালো। তুমি খাবে তো? গন্ধটাই আমার সহ্য করতে পারি। মা জোর করে খাওয়াছিল, আমি বমি করতেছি। কি একটা মেয়ে বেল খায় না এখনো। কে বলছে খাই? কদবেল, হ্যাঁ সে তো জানি, মেয়েদের তো ফেভারিট জিনিস কদবেল। কদবেল মাখা পেলে আর মেয়েরা কিছু চায় না। মাখা না, এমনি পাকাগুলো এমনিও ভালো লাগে, কাঁচাগুলোও ভালো লাগে এমনি। এখন তো এগুলো কম দেখা যায়, কিন্তু একটা সময় যখন আমরা স্কুলে পড়তাম গেটের বাইরেতে বিক্রি হতো মাখা, মানে মাখিয়ে ওই কদবেলের যে এটা খোলাটা ওর মধ্যেই দেবে একটা চামচ দিয়ে। ওই নিয়ে আমরা স্কুলে চলে যেতাম, ভেতরে ক্লাসে ঢুকে যেতাম ওই বেল নিয়ে। আচ্ছা, বেলের ভিতরে এটা কি ফেলে দেয়? এটা চটকাতে হয় তো সব এরকম করে জলের মধ্যে। সে তো এগুলো চটকে, এবার এটা ও সব চটকে নেবে যতটা বেরোয় আর কি, চটকে নেবে, নিয়ে তারপরে হচ্ছে তুমি ছেঁকে নেবে ছাঁকনি দিয়ে। আচ্ছা, তোরা করো, খাবো। চিনি দেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি দেয়। এটা চিনি আর কিচ্ছু না। সেই চিনি খাবো তো? এখনই করে রাখো না, বিকেলে খাবার, বিকেলে করবো, টাইম নেই। সেটাই বলি, খাবো তো? হ্যাঁ খাবো, কেন খাবো না, এর মধ্যে জিনিস আছে, গরম পড়ে গেছে। সেটাই বলি, খাবো বলে করে দেবো। পিক পিক করে ডাকছে না? এমনি এখন ঘুমে ব্যস্ত। পেট দেখো সর্ষে ফুলে, সর্ষে জল সহ খাইছে, মোটা হয়ে গেছে। ফুলেছে সর্ষে, ফুলে না জল পেলে সব কটা। তার মাও শয়তান, বাচ্চাকেও শয়তান আছে। ছোটটা বার করো। এটাই ছোট, ওই বড়টা বার করো। ও ঘাড় ঘুমড়ে ঘুমাতে ব্যস্ত। এটা কি কালো কালো হয়ে যাচ্ছে? ভূতের মতো হবে নাকি এটা? কালো হয়েছে না, হয়তো পালকগুলো ভূত মশলা কৌটোর উপরে করে রে। সরষা খাবে খুঁজে আবার। হাই ভাঙে। আজকে ডিনার হবে চাউমিন। তো আমি আর গিন্নি হচ্ছে আজকে চাউমিন ডিনার করব। তো সেই জন্য চাউমিন নিয়ে নিচ্ছি, বড়দার কাছ থেকে সুন্দর করে ভেজে দিচ্ছে, ডবল ডিম দিয়ে এগ চাউ। বাড়িতে তো সেরকম কেউ নেই, শুধু গিন্নি আর আমি দুজন আছি। হোয়াইট থাক। কতদিন পরে আজকে একটুখানি রাতে তাড়াতাড়ি ডিনার করব, না হলে কাজতে আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যায়। আমরা ডিনার করি প্রায় ধরে নাও 11:30টার পরে, আমি আর গিন্নি। হ্যাঁ, আমার জন্য ও খায় না। তো আজকে ডিনার করব হচ্ছে 11টার একটুখানি আগে, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন গিন্নি ওই চাউমিন কী সব সস পড়ে গেছে বক্সের উপরে, তো চাউমিনটা আনবক্সিং করবে। তো বাড়িতে কেউ নেই, মা বাবা গেছে বিয়ে বাড়িতে, ভাই বোন গেছে ঘুরতে, আমরা দুজনে আছি। কারণ আমরা দুজনেও যদি চলে যাই ঘুরতে, তাহলে ভুতু আছে, তার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে না? তারা অবলা প্রাণী, তাদেরকেও তো ঠিক টাইম টু টাইম খেতে দিতে হয় না, খেয়াল রাখতে হয়, দেখাশোনা করতে হয়।
তো সেই জন্য গিন্নি আর আমি দুজনে বাড়িতে আছি, কোথাও আমরা দুজনে যাইনি ঘুরতে। গিন্নি বলছিল যে রাতে না কাঁচা লঙ্কা দেয়নি। খাবে কি? তাহলে একটু কুচি নিয়ে এসো। চা তুমি যদি খাও তাহলে আমিও খাবো, ঝাল ঝাল লাগবে। যা অল্প করে কুচি নিয়ে এসো। তুমি একটা কাঁটা চামচ নিয়ে আসো। তো বলছিল যে বিকেলবেলা মানে রাত্রেবেলা রান্না করবে, তো আমি বললাম যে রান্না আর করতে হবে না, চাউমিন নিয়ে আসি, দুজনে একটু অত চাউমিন খেয়ে নেবো, আর যদি কম পড়ে ওদিকে ম্যাগি আছে, কোনো অসুবিধা নেই। তো এই প্ল্যানিং ছিল আজকে দুজনের। তো চলো রাতের ডিনার হচ্ছে চাউ।